10টা বনিয়া হ্যাবিট যেগুলো চুপচাপ বিশাল সম্পদ তৈরি করে। বেশিরভাগ ভারতীয় এগুলোর কথা কখনো শোনেনি। চ্যানেল ইন্ট্রো। স্বাগতম আমাদের চ্যানেলে। এই চ্যানেলটা তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির কথা মাথায় রেখে। আর আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় সম্পদ হল সুস্বাস্থ্য, তাই টাকা পয়সার পাশাপাশি সুস্থ জীবনযাপনের কথাও আমরা এখানে বলি। ভিডিও ইন্ট্রো। ঠিক আছে, একটু ভাবুন। একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে একটা পুরনো মারুতি 800। রং উঠে গেছে, বাম্পারে দাগ আছে। ভেতরে বসে আছেন দোকানের মালিক, সেই বনিয়া। তাঁর ব্যাংক অ্যাকাউন্টে আছে 4-7 কোটি টাকা। পাশের বাড়ির লোক এসে জিজ্ঞেস করল, দাদা, এত কষ্ট করেন, একটা ভালো গাড়ি নেন না কেন? বনিয়া শুধু একটু হাসলেন, কিছু বললেন না। এই হাসিটাই হলো প্রথম হ্যাবিট। তবে সেটা আসবে নম্বর 10-এ। আজকে আমি আপনাদের বলব 10টা এমন হ্যাবিটের কথা যেগুলো আসল বনিয়ারা অনুসরণ করেন। এগুলো কোনো সাধারণ বেশি সঞ্চয় করুন বা বেশি বিনিয়োগ করুন টাইপের টিপস না। এগুলো হলো সেই অভ্যাস যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে নীরবে, অদৃশ্যভাবে, স্থায়ীভাবে সম্পদ তৈরি করে। আর সবচেয়ে মজার কথা, নম্বর 1-এ যে হ্যাবিটটা আছে সেটা সরাসরি আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। তাহলে শুরু করা যাক। অধ্যায় 1, হ্যাবিট নম্বর 10। দেখানো নয়, দেরাজ ভরো। 10 নম্বরে শুরু করি, আর এটাই হলো বনিয়া দর্শনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। বনিয়াদের প্রথম নিয়ম হল সম্পদ দেখা যায় না। পুরনো গাড়ি, সাধারণ পোশাক, কোনো ডিজাইনার ব্র্যান্ড নেই। বড় বাড়ি নেই যতক্ষণ না সত্যিই দরকার। কেন? কারণ ধনী দেখতে লাগা অনেক ব্যয়বহুল। কিন্তু সত্যিকারের ধনী হওয়া আশ্চর্যজনকভাবে সস্তা। আমেরিকায় একটা রিসার্চে দেখা গেছে 71% কোটিপতি এমন গাড়ি চালান যার দাম অপেক্ষাকৃত কম। ভারতে এই ফারাকটা আরও বেশি। কলকাতার কথাই ধরুন। ফর্ক স্ট্রিটে যে ছেলেটা নতুন ফোন নিয়ে ঘুরছে, নতুন বাইক কিনেছে, দামি জামা পরছে, তার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো 10,000 টাকাও নেই। আর পাশের গলিতে যিনি সাধারণ পাঞ্জাবি পরে চায়ের দোকানে বসে আছেন, তার হয়তো একাধিক ফ্ল্যাট আছে ভাড়া দেওয়া। যা দেখা যায় তা খুব কমই থাকে। যা থাকে তা খুব কমই দেখা যায়। বনিয়াদের সূত্র একটাই, টাকা সেখানে রাখো যেখানে সে বাড়বে, যেখানে শেষও করবে সেখানে না। অধ্যায় 2, হ্যাবিট নম্বর 9। প্রতিটা টাকার একটা কাজ থাকা চাই। 9 নম্বরে আসি। আর এই হ্যাবিটটা বুঝলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যাবে। একটা বনিয়ার দোকানে কোনো জিনিস বেকার পড়ে থাকে না। তাকের প্রতিটা আইটেম একটা উদ্দেশ্য পালন করে। যদি না করে, সে তাকে থাকে না। একই নিয়ম টাকার ক্ষেত্রেও। সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা কি কাজ করছে? না। সেই টাকা উচিত হাই ইল্ড ফান্ড বা লিকুইড ফান্ডে যাওয়া। ইমার্জেন্সি ফান্ড, সেটাও সুইপ অ্যান্ড ফ্রিতে রাখুন, যাতে আয় করতে করতে প্রস্তুত থাকে। মৃত টাকা মানেই হারানো টাকা। প্রতিদিন ইনফ্লেশন সেই টাকার মূল্য খেয়ে নিচ্ছে। খকাটের একটা সহজ উদাহরণ দিই। মনে করুন আপনি 10 বছর আগে পাড়ার ঠাকুমার কাছে শুনেছিলেন টাকা রাখতে হয় কলসির মধ্যে। সেই টাকা এখন যা ছিল তার চেয়ে অনেক কম মূল্যের, কারণ ইনফ্লেশন খেয়ে গেছে। অথচ সেই একই টাকা যদি বা মিউচুয়াল ফান্ডে থাকত, অনেকটা বেড়ে যেত। বনিয়াদের সূত্র, যদি টাকা কাজ না করে, তাহলে আপনি টাকার জন্য কাজ করছেন। এটা সম্পূর্ণ উল্টো যা হওয়া উচিত। অধ্যায় 3, হ্যাবিট নম্বর 8। 48 ঘন্টার নিয়ম। 8 নম্বরে আসি। আর এই একটা নিয়ম মানলে আপনার প্রতি মাসে হাজার হাজার টাকা বাঁচবে, গ্যারান্টি দিচ্ছি। নিয়মটা সহজ। 3,000 টাকার উপরে যে কোনো কেনাকাটার আগে 48 ঘন্টা অপেক্ষা করুন। কোনো ব্যতিক্রম নেই। সেল চলছে, অপেক্ষা করুন। অফার শেষ হয়ে যাচ্ছে, অপেক্ষা করুন। শুধু আজকের ডিল, তবুও অপেক্ষা করুন। এই নিয়ম এজন্য না যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। এই নিয়ম এজন্য যে উত্তেজনায় নেওয়া সিদ্ধান্ত প্রায় সবসময় ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্তের চেয়ে বেশি খরচের হয়।
48 ঘন্টার পরে দেখবেন 90% জিনিস আর চাইছেন না। যে 10% এখনও চাইছেন সেটা সত্যিকারের দরকার ছিল। কলকাতার উদাহরণ দিই। ফ্লিপকার্ট বা অ্যামাজনের সেলে রাত 12টায় নতুন ফোন অর্ডার করে দিলেন। সকালে উঠে মনে হলো, আরে এটা তো দরকার ছিল না, কিন্তু অর্ডার হয়ে গেছে। একটু 48 ঘন্টা অপেক্ষা করলেই হতো। বনিয়া কখনো ইম্পালসে কেনে না। সে সব সময় ভাবে, কাল সকালেও কি এটা চাইব। অধ্যায় 4, হ্যাবিট নম্বর 7, ধার দেওয়া মানে বিদায় দেওয়া। 7 নম্বরে যাই। আর এটা সেই হ্যাবিট যা বেশিরভাগ ভারতীয় নিজের পরিবারের কাছ থেকেও লুকিয়ে রাখেন। বনিয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ম হল, বন্ধু বা পরিবারকে যে টাকা ফেরত পাওয়ার আশায় দেওয়া হয় সেটা আগেই গেছে বলে ধরে নাও। তাই বনিয়া শুধু ততটাই দেয় যতটা সে উপহার হিসেবে দিতে পারে। ফেরত এলে বোনাস, না এলে সম্পর্ক নিরাপদ। কারণ যখন টাকা ফেরত আসে না, আপনি টাকা হারাচ্ছেন না, আপনি সম্পর্ক হারাচ্ছেন। আর একবার সম্পর্ক গেলে টাকা তো যাই। বাংলায় এটা আরও বেশি রেলেভেন্ট। মামার ছেলের ব্যবসার জন্য 50,000 লোন দিয়েছিলেন, 2 বছরেও ফেরত আসেনি। এখন বিয়েবাড়িতে দেখা হলে চোখ সরিয়ে নেয়। টাকাও গেছে, সম্পর্ক নষ্ট হয়েছে। এই ক্ষতিটা ডাবল। বনিয়াদের সূত্র হল, ধার দেওয়ার আগে সিদ্ধান্ত নিন, এই টাকাটা কি আপনি উপহার হিসেবে দিতে পারবেন। না পারলে দেবেন না। এটা নিষ্ঠুরতা নয়, এটা সততা। অধ্যায় 5, হ্যাবিট নম্বর 6, বেতন বাড়লে চুপ থাকো। 6 নম্বরে আসি। আর এই হ্যাবিটটা বেশিরভাগ মানুষ সবচেয়ে কঠিন মনে করেন। বেতন বাড়ল, প্রমোশন হল। বনিয়ার প্রথম রিঅ্যাকশন কেউ জানে না। 6 মাস পর্যন্ত কোনো নতুন ফোন নেই, কোনো ফ্ল্যাট আপগ্রেড নেই, কোনো ভ্যাকেশন পস্ট নেই। কেন? কারণ যখন লোকজন জানতে পারে আপনার বেতন বেড়েছে, তাদের এক্সপেকটেশন বাড়তে থাকে। পরিবারের এক্সপেকটেশন, বন্ধুদের এক্সপেকটেশন। এখন তো অনেক কামাও, একটু ট্রেড দাও। তোমার বিয়েতে বেশি দেওয়া উচিত ছিল। এই 6 মাসের চুপে থাকায় পুরো বাড়তি বেতনটা সরাসরি বিনিয়োগে চলে যায়। ককেডের কনটেক্সটে বলি, অনেকেই নতুন চাকরিতে বেতন বাড়লে প্রথম মাসেই নিউ মার্কেট বা সাউথ সিটি মলে গিয়ে শপিং করেন। পাড়ায় সবাইকে জানান। পরের মাস থেকে আত্মীয়রা ফোন করতে থাকেন, একটু সাহায্য করবি, আর লাইফস্টাইল ক্রিপ শুরু হয়ে যায়। বনিয়াদের সূত্র, বেতন গোপন, বিনিয়োগ নীরব, ফলাফল শেষ পর্যন্ত দৃশ্যমান। এভাবেই খোয়ের ওয়াফ শুরু হয়। অধ্যায় 6, হ্যাবিট নম্বর 5, নিজেই হও নিজের মুনিম। 5 নম্বরে আসি। আর এই হ্যাবিটটা সরাসরি নির্ধারণ করে আপনি কবে রিটায়ার করতে পারবেন কি পারবেন না। প্রতিটা বনিয়া নিজেই নিজের অ্যাকাউন্ট্যান্ট। প্রতি মাসে একটা দিন, শুধু একটা দিন বসে পড়ুন, ক্যালকুলেটর খুলুন। কি এলো, কি গেল, কি বাকি রইল। আজকের নেটওয়ার্থ কত, গত মাসের চেয়ে কতটা বাড়ল বা কমল। এটা বোয়িং শোনাচ্ছে, কিন্তু এই একটা হ্যাবিট ব্যাংক, ইনভেস্টর এবং বড় ব্যবসা সবাই করে। শুধু মিডল ক্লাস ইন্ডিভিজুয়ালরা করে না, আর এটাই পার্থক্য। যারা ট্র্যাক করেন তারা গ্রো করেন। যারা ট্র্যাক করেন না তারা মাস শেষে ভাবেন টাকা কোথায় গেল। এই ফ্রাস্ট্রেশন কি চেনা লাগছে? কলকাতার অনেক মানুষই মাসের 15 তারিখ হলে বলেন, বুঝি না, বেতন পাই কিন্তু মাস শেষে কিছুই থাকে না, কারণ ট্র্যাক করা হয় না। বনিয়াদের সূত্র, যা মেজার করা হয় না তা ম্যানেজ হয় না। অধ্যায় 7, হ্যাবিট নম্বর 4, মূল কখনো ভেঙো না। এখন আসি সেই হ্যাবিটগুলোতে যেগুলো সত্যিকারের কম্পাউন্ডিং তৈরি করে। 4 নম্বর হল বনিয়াদের গোল্ডেন রুল। প্রিন্সিপাল কখনো ছোঁয়া যাবে না। এমার্জেন্সি হোক, বিয়ে হোক, বাড়ি বানানো হোক, শুধু রিটার্ন খরচ করুন। মূল টাকা অস্পৃশ্য থাকে। এটা ইমপ্র্যাকটিক্যাল মনে হতে পারে, কিন্তু একটা এক্সাম্পল দেখুন। ধরুন 1 লাখ টাকা 10 বছরে 25 লাখ হয়ে যায় এবং আপনি সেই 1 লাখ ভাঙেননি। আপনার কাছে 25 লাখ আছে, কিন্তু যদি 5 লাখ এমার্জেন্সিতে ভেঙে ফেলতেন, আপনার কাছে হয়তো 5 লাখ থাকত। একটা সিদ্ধান্তে 17
5 লাখের পার্থক্য। এমার্জেন্সির জন্য এমার্জেন্সি ফান্ড থাকে। ইনভেস্টমেন্ট ভেঙে এমার্জেন্সি মেটানো যায় না। এই দুটো আলাদা রাখতেই হবে। কলকাতায় অনেককেই দেখা যায় ছেলের বিয়েতে বা হঠাৎ কোনো প্রয়োজনে ফন্ড ভেঙে দেন। সেই মুহূর্তে মনে হয় ঠিকই করছেন, কিন্তু দীর্ঘমেয়াদে কম্পাউন্ডিংয়ের যে ক্ষতি হয় সেটা অপূরণীয়। বুনিয়াদের সূত্র। মূল হল সেই বীজ যা গাছ হয়। বীজ খেলে গাছ কখনো পাবে না। অধ্যায় 8। হ্যাবিট নম্বর 3। দ্বিতীয় দোকান সবসময়। 3 নম্বরে আসি। আর এই হ্যাবিটটা আপনার আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। কোনো বনিয়া শুধু একটা দোকানের উপর নির্ভর করেন না। সবসময় একটা দ্বিতীয় ইনকাম সোর্স থাকে। পার্ট টাইম হোক, ছোট হোক, ধীর হোক। ফ্রিল্যান্সিং, ডিজিটাল প্রোডাক্ট, রেন্টাল ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, কনসাল্টিং, কন্টেন্ট। যে কোনো কিছু। শুরুতে ম্যাটার করে না, সিস্টেম ম্যাটার করে। মাসে 2000 টাকা এক্সট্রা বোয়িং শোনাচ্ছে। 2000 টাকা মাসে, 12 মাসে, 10 বছরে কম্পাউন্ডেড করলে প্রায় 4-6 লাখ টাকা হয়। এখনও বোয়িং লাগছে, কিন্তু বনিয়া এই বোয়িং টাকা দিয়ে এক্সাইটিং জীবন কাটান। কলকাতার এক্সাম্পল দিই। যাদবপুর বা খেওয়াগেরের অনেক পরিবারেই দেখবেন বাড়িতে একটা ঘর ভাড়া দেওয়া অথবা ছোট একটা সাইড ব্যবসা। এটাকে সবাই হেসে উড়িয়ে দেয়, কিন্তু সেই পরিবারগুলোই 20 বছর পরে ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো অবস্থানে থাকে। বুনিয়াদের সূত্র। প্রথম দোকান আপনাকে খাওয়ায়। দ্বিতীয় দোকান আপনাকে মুক্ত করে। অধ্যায় 9। হ্যাবিট নম্বর 2। আগে ট্যাক্স, তারপর খরচ। 2 নম্বরে আসি। আর এটা হলো কৌশলের হ্যাবিট, সম্পূর্ণ আইনি উপায়ে নিজের টাকা নিজের কাছে রাখার হ্যাবিট। বেশিরভাগ ভারতীয় বেতন পাওয়ার পর যা বাকি থাকে তা বিনিয়োগ করেন। বনিয়া বিনিয়োগ করেন বেতন আসার আগেই। যদি আপনার ট্যাক্স ব্র্যাকেট 20% হয় এবং আপনি 5,80,000 বিনিয়োগ করেন, আপনি 30,000 টাকা ট্যাক্স বাঁচালেন। রিস্ক ফ্রি, গ্যারান্টিড। কোনো মার্কেট নেই, কোনো ভলাটিলিটি নেই। সেকশন 80 এইসব ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্টস ইন্ডিয়াতে আছে। কিন্তু বেশিরভাগ চাকরিজীবী মার্চ মাসে ব্যস্ত হয়ে পড়েন ট্যাক্স বাঁচাতে, কারণ সারা বছর এটা নিয়ে ভাবেননি। বনিয়া বছরের শুরুতেই প্ল্যান করে রাখেন। বনিয়াদের সূত্র। সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট রিটার্ন হল সেই টাকা যা সরকারের কাছে কখনোই যায়নি। অধ্যায় 10। হ্যাবিট নম্বর 1। শেখার সৌদা। এবং এসে গেলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাবিটে। নম্বর 1। এই হ্যাবিটটাই বাকি 9টাকে সম্ভব করে তোলে। এটা কোনো ইনভেস্টমেন্ট হ্যাক না, কোনো ট্যাক্স হ্যাক না। এটা একটা মাইন্ডসেট শিফট যা একবার হলে আর আনডো হয় না। শেখার সৌদা। একজন বনিয়া সবসময় ছাত্র থাকেন। যখন সবাই মনে করে তিনি সব শিখে নিয়েছেন, তখনও তিনি আরও বেশি শিখছেন। একটা ফাইন্যান্স বই 400 টাকায়, একটা অনলাইন কোর্সই 2000 টাকায়, একজন মেন্টরের সাথে 1 কাপ চায়ের খরচে যা জানা যায় সেটা। এগুলো এক্সপেন্স না, এগুলো সবচেয়ে বেশি রিটার্ন দেওয়া ইনভেস্টমেন্ট। ওয়ারেন বাফেট এখনও তাঁর 80% সময় পড়াশোনায় কাটান। রাকেশ ঝুঁঝুনওয়ালা বলেছিলেন, আমি মার্কেটের চেয়ে বেশি পড়েছি, কেউ তাকে মার্কেটে পড়তে দেয়নি। তিনি নিজে পড়েছিলেন বলেই মার্কেট তাঁকে রেজাল্ট দিয়েছিল। কলকাতার কনটেক্সটে বলি, আমাদের শহরে বই পড়ার কালচার আছে, কলেজ স্ট্রিটের বইয়ের বাজার সারা দেশ চেনে। কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে পড়াশোনার কালচার এখনও কম। একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের বই পড়লে, একটা ট্যাক্স সেভিংয়ের কোর্স করলে তার রিটার্ন একটা স্টকের চেয়ে অনেক বেশি হতে পারে, কারণ জ্ঞান কখনো ক্র্যাশ করে না। এই হ্যাবিটটাই বাকি সব হ্যাবিটকে এক্সপ্লেইন করে। দেখানো না করতে শিখেছেন কারণ শিখেছেন। প্রতিটা টাকার কাজ দিতে জানেন কারণ শিখেছেন। মূল না ভাঙতে জানেন কারণ শিখেছেন। বনিয়াদের চূড়ান্ত সূত্র। টাকা বিনিয়োগ করুন মার্কেটে, মাথা বিনিয়োগ করুন বইয়ে। মাথার রিটার্ন কখনো ক্র্যাশ করে না। সেই বনিয়া পুরনো মারুতি 800 দিয়ে 4-7 কোটির মালিক। প্রতিবেশী জিজ্ঞেস করল, ভালো গাড়ি নেন না কেন? বনিয়া কিছু বললেন না। কারণ বনিয়া জানেন, যে বুঝবে সে বুঝবে, যে বুঝবে না তাকে এক্সপ্লেইন করা যায় না।
সারসংক্ষেপ, এই 10টা হ্যাবিট মিলিয়ে যে দর্শনটা তৈরি হয় তা হল সম্পদ তৈরি হয় নীরবে, ধৈর্য ধরে এবং এমন কিছু অভ্যাসের মাধ্যমে যা চারপাশের মানুষ হয়তো কখনো লক্ষ্যই করবে না। দেখানো নয় বরং জমানো, প্রতিটা টাকাকে কাজে লাগানো, কেনার আগে 48 ঘন্টা ভাবা, ধার দেওয়ার আগে গিফট হিসেবে ভাবা, বেতন বাড়লে চুপ থাকা, নিজের হিসাব নিজে রাখা, মূলধন কখনো না ভাঙা, দ্বিতীয় আয়ের পথ খোলা, আগে বিনিয়োগ করে তারপর খরচ করা এবং সব সময় শিখতে থাকা। এই 10টা অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা সম্পদের রহস্য, এবং যে কেউ চাইলে আজ থেকেই এই পথে হাঁটতে পারেন। এন্ড ক্রেডিট। ধন্যবাদ জানানো, লাইক ও সাবস্ক্রাইব। আর এখানেই শেষ করছি আজকের ভিডিও। এত সময় দিয়ে পুরোটা দেখলেন, সত্যি অনেক অনেক ধন্যবাদ। যে 10টা হ্যাবিটের কথা বললাম সেগুলো কেউ একসাথে শুরু করে না, একটা থেকে শুরু হয়। আপনি আজ থেকে কোনটা শুরু করবেন নিচে কমেন্টে লিখে জানান, কারণ লিখলে কমিটমেন্ট পাকা হয়। আর একজন কমিটেড ইনভেস্টর সবসময় একজন কনফিউজড ইনভেস্টরের চেয়ে এগিয়ে থাকেন। ভিডিওটা যদি কাজে লেগে থাকে একটা লাইক দিন, এতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে যাদের এটা দরকার। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন আর বেল আইকনটা চাপুন যাতে পরের ভিডিও মিস না হয়। আমরা এখানে একটা কমিউনিটি তৈরি করছি যারা নিজের স্বাস্থ্য আর সম্পদ দুটোকেই সমান গুরুত্ব দেন। আপনি যে এই পরিবারের অংশ সেটা আমাদের অনুপ্রেরণা। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টাকাটা বুঝুন, টাকাটা বাড়ান।